আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানব জাকাত ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত। সর্বপ্রথম আমরা জেনে নেই জাকাত ওয়াজিব হওয়ার জন্য 5 ধরনের শর্ত আছে। সর্বপ্রথম, যে মালের আমরা জাকাত দিব সেই মাল নেশাব পরিমাণ পর্যন্ত হইতে হবে। স্বর্ণ হলে 87 গ্রাম 480 মিলিগ্রাম হইতে হবে। চাঁদি হলে 612 গ্রাম 360 মিলিগ্রাম হইতে হবে। বা এই চাঁদির পরিমাণ পর্যন্ত ব্যবসা বাণিজ্যর মাল বা এই চাঁদির পরিমাণ পর্যন্ত ক্যাশ টাকা হইতে হবে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ওয়াজিব হবে। জাকাত ওয়াজিব হওয়ার সাথে সাথে আদায় দেওয়া জরুরি না, তার উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার উপরে জাকাত আদায় করা জরুরি। তার সাথে সাথে যদি বছরের মাঝে মালটা একটু আপ ডাউন হয়, তো এই আপ ডাউন কোনো মানে রাখে না, আপ ডাউন হলে কোনো অসুবিধা নেই। বছরের শেষে হিসাব করে মালটা যদি বেশি হয়, বেশি অংশটাও জাকাতের অংশের সাথে হিসাব করে জাকাত আদায় দিতে হবে। 2 নম্বর শর্ত হলো, যে মালটা নেশাব পরিমাণ পর্যন্ত হয়েছে ওই মালটার উপরে পরিপূর্ণ কবজা থাকতে হবে। মালের উপরে যদি পরিপূর্ণ কবজা নাই, কন্ট্রোল নাই, অন্যর হাতে বা কাউকে কর্জা দিয়ে রাখছে, তো ওই মালটার উপরেও জাকাত যদিও অজীব হয় ওই সময় আদায় করা জরুরি না। যে সময় কবজাটা উদ্ধার হবো, মালটা নিজের হাতে আসবো, ওই সময় আদায় দিতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কবজা হওয়ার আগেই মালটা আদায় দেয়, অর্থাৎ জাকাত দিয়ে দেয়, তো তার জাকাত আদায় হয়ে যাবে। কবজা হওয়ার পরে আবার পুনরায় জাকাত দেওয়া জরুরি না। কিন্তু অন্যর হাতে 2-4 বছর থাকার পর মালটার সঙ্গে ফিরে আসবো, এই 2-4 বছরেরও হিসাব করে জাকাত আদায় দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, এই মালটা নিজের ব্যক্তিগত প্রয়োজনের থেকে অধিক হইতে হবে। 4 নম্বর শর্ত হলো, এই মালটা নিজের কর্জত থেকে খালি হইতে হবে। অর্থাৎ নেশাব পরিমাণ পর্যন্ত মাল আছে, 1 বছর অতিবাহিত হয়েছে, এখন কারো কাছে যদি সেই ব্যক্তি ঋণী, তো ঋণ যতটুক অতটুক মাল বাদ দিয়ে তার বাদে বাকি মালটা যদি নেশাব পরিমাণ পর্যন্ত হয় তবে জাকাত দিতে হবে, অন্যথা তার উপরে জাকাত ওয়াজিব না। 5 নম্বর শর্ত হলো, ওই মালটা নামই হইতে হবে, অর্থাৎ ওই মালটা নিজে নিজে বাড়ার এবিলিটি বা সালাহিয়ত থাকতে হবে মালের ভিতরে। যেরকম ব্যবসা বাণিজ্যর মাল বা সোনা চাঁদি, চাহে বারুক বা না বারুক, শরীয়তে সোনা চাঁদিকে মালে নামি হিসাবে গ্রহণ করে নিছে, তো সোনা চাঁদি থাকলেই তার উপরে জাকাত ওয়াজিব হবে। এই 5 ধরনের শর্ত যদি কোনো মালের উপরে পাওয়া যায়, তো ওই মালের জাকাত আদায় দিতে হবে। তার সাথে সাথে আরও 2-1টা মসলা জাকাতের সম্পর্কে আমরা জেনে নেই। কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে কোনো মাল কেনার পরে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য সে রাখছে, ওই মালের উপরে জাকাত নেই। 2 নম্বর হলো, ব্যবসার নিয়তে মাল কিনে কোনো ব্যক্তি ওটা ভাড়াতে চলাইছে, ভাড়া দিয়ে রাখছে, কেরায়া দিয়ে রাখছে, ওই মালের উপরেও জাকাত নেই। 3 নম্বর হলো, কেনার সময় ব্যবসার পরিপূর্ণ নিয়ত ছিল না, যে নিজের ব্যক্তিগত রাখবো বা ব্যবসার জন্য কিনবো, বা এরকম ভাবছে যে যদি অধিক দাম পাই আমি বিক্রি করে দিব, তো এই ধরনের নিয়ত করে যদি কোনো মাল কিনে, তো ওই মালের উপরেও জাকাত নেই। 4 নম্বর হলো, যে ব্যবসার নিয়তে কিনছে কোনো একটা মাল, কিন্তু এখন পর্যন্ত এটা কবজায় আসে নাই, তো ওই মালের উপরেও জাকাত ওয়াজিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার জন্য তৌফিক দান করুক। আর যাদের জাকাত ওয়াজিব হয়েছে তাদেরকেও যত জলদি, যত দ্রুত গতিতে সম্ভব জাকাত আদায় দেওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।